হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। মিনি ভ্লগ কী বলছি, বড় ভ্লগ। তো সকালে তো আমি গেছিলাম টাইগার হিল দেখতে। তো সেখানে অল্প দেখতে পেয়েছি, ভালো দেখতে পাইনি কুয়াশার জন্য। বাট আমি বলেছিলাম যে এসে হোটেলটা দেখাবো। তো আমাদের হোটেলটা কি আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমাদের হোটেল থেকেই হচ্ছে ভিউ। পুরো কুয়াশায় আচ্ছন্ন বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট স্টিল লুকিং ভেরি গুড। আর এখন আপাতত আমরা এসে বসে আছি। তো বেশ মজা হয়েছে, সকালে বেরিয়ে এত মজা হয়েছে মানে বলার মতো নয়, জাস্ট ভেরি নাইস, ভেরি নাইস। তো বাড়িতে বাকিটা তো যাইনি, আমি মা বাবা গেছিলাম, প্রচুর মজা করেছি আমরা, বাট খুব ভালো লেগেছে। আর আজকে লাস্ট ডে আমাদের দার্জিলিংয়ে, আমরা আজকে বাড়ি ব্যাক করছি। তো তোমাদের সঙ্গে আজকে আরও অনেকগুলো ঘোরার জায়গা আছে, সেগুলোও দেখাবো। তো ওগুলো দেখতে থাকো তোমরা। সকালে এখন আমরা হাঁটতে হাঁটতে ম্যাল রোডের দিকে যাচ্ছি। তো আমি আর নদিদি বেরিয়েছি আজকে, কালকে একা বেরিয়েছিলাম, আজকে আমি আর নদিদি মিলে। পুরো সামনেটা দেখো, টোটাল পুরো কুয়াশা, সামনে কি আছে কি নেই কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো আমাদের তো 9টার মধ্যে পুরো হোটেল থেকে চেক আউট করে সব কিছু থেকে বেরিয়ে গিয়ে তারপর ঘুরে নিয়ে ডাইরেক্ট এনজেপি ড্রপ আছে, আমাদের বিকেলে ট্রেন আছে। তো দেখতে থাকো গাইস। আজকে আমি মেলায় গিয়ে কোনো ভিডিও বানাইনি, প্রচণ্ড ফক ছিল আর আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলেও আমরা মেল থেকে ডাইরেক্ট চলে এলাম। আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, 9টায় আমাদের চেক আউট টাইম। তো এখনই 9টা বাজে, আমরা এখন হোটেলে পৌঁছাতে পারি। কিন্তু আজকে যদি লেট হয়, আমাদের ট্রেন সব অন টাইম আছে, কোনো ট্রেনে কোনো দেরি নেই। সো ওটাই চিন্তা আছে, দেখা যাক, যা হবে ভালোই হবে। হ্যাঁ, তো ভেবে আর পাচ্ছি না, হোয়াট এভার, লেটস গো। তো কালকে রাত্রের ভিডিও হয়নি, আজকে সকালে চলে এসছে ব্রেকফাস্ট, লুচি ছোলার ডাল রেডি। এই যে সব আমাদের পার্টি, লোক দেখবে আর আমাদের পেট খারাপ হবে, আর কিচ্ছু হবে। কি কথাবার্তা ছিঁড়িয়ে একেবারে দাদুর আমার। আমরা আজকে ছিলাম যে কালকে রাত্রে থেকে, সেটা হচ্ছে সুকাসা হিলস অ্যান্ড ট্যুর ট্রাভেলসে। এখানে ডেসক্রিপশানে ওদের নাম্বার আর আমি পিন করে দেবো। তো এইখানের ব্যবস্থাপনা এবং ভিউ তোমরা পেছন দিক দিয়ে দেখতেই পাচ্ছ, দুর্দান্ত এবং অসাধারণ, দুর্দান্ত এখানকার খাবার দাবার, হোটেল স্টাফদের বিহেভিয়ার এবং সব থেকে চিপেস্ট প্রাইসে, যতটা কম করা যায় সব থেকে কমে ওরা আমাদেরকে সব থেকে ভালো পরিষেবাটা দিয়েছে। এখান থেকে লাইভ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট এখন যেহেতু ফগের কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। অল টোটাল ইটস টু গুড। এবং আমাদের যে দিদি ছিলেন, ঠিক আছে, উনি আমাদের প্রচুর হেল্প করেছে, প্রচুর। এবং আমাদের ফ্যামিলির সবার থেকে আমরা রিয়াকশনটা নিয়ে বলে দিচ্ছি যে কার কিরম হয়েছে। ঠিক আছে, এই হোটেলে ঘুরে এই যে ভিউ, আপনারা সবাই আসুন, এসে ভিজিট করুন, ভিউ ভীষণ ভালো, সার্ভিস ভীষণ ভালো। আর আপনি কিছু বলুন। ঘোরাটা খুবই ভালো হলো, হোটেলটা সত্যি খুব। তো সবার থেকে রিভিউ নিয়ে নিয়েছি আঙ্কেল, তো আমরা দিয়ে দেবো এটা ওখানে গ্রুপে আপনাদের, তো ওখান থেকে পোস্ট হয়ে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ, আবার আসবে একদম থ্যাংক ইউ। চলো মামা, টাটা বলো। টাটা। চলো চলো চলো। সব লাগেজ প্যাক করে এখন আমরা এই যে যা যা নিয়ে এসেছিলাম সব ওপরে তুলে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো বাই বাই, আমরা মেল সিটি থেকে চলে যাচ্ছি, আবার পরে কথা হবে। টাটা। করেছি এখন বাড়ি যাওয়ার জন্য না, ঘুরে তারপরে আমরা নিচে নামবো, তারপরে এনজিপি থেকে বিকেলে ট্রেন আছে। তো আমরা সকালে প্রচুর ভালো ব্রেকফাস্ট করেছি, করে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে দার্জিলিংয়ের মেন সিটিতে আমাদের লাস্ট ডে, তো আপাতত আমরা বেরিয়ে গেছি। আমি তো আগেই বললাম যে আমরা কোথাও বেড়াতে যেতে পারিনি, তো তাও আমরা অন্য একটা বাইপাসের রাস্তা ধরে যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছিলাম। সেখানেও দেখো কি ভয়ানক কুয়াশার বৃষ্টি হওয়া শুরু করেছে, কোনো কিছু এপাশে থেকে দেখা যাচ্ছে না। কি ভয়ানক দৃশ্য, আমি এখানে বসেই আছি, কী করবো, কত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই মঙ্গল। কিন্তু রাস্তাঘাটে কি অবস্থা বলার মতো না, দিক ওদিক পুরো ধোঁয়া চারপাশটা। নিচে নেমে গেছি, আগের দিন আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম আজও সেই রেস্টুরেন্টেই আছি। তো গাড়ি জার্নি করে আমি প্রচুর টায়ার্ড, আমি জানি আমি খেতে পারবো কি না পারবো। ওই অল্প কিছু খেয়ে আমি ফটাফট, মানে একটু রেস্টের আমার দরকার, আর কিছু না। তো আমরা মোটামুটি আমাদের ট্রেন ফাস্টই চলছে, মানে অন টাইম, কোনো লেট নেই। তো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাবো।
দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা উঠে যাবো এবং একদম রেলওয়ে স্টেশনে ব্যাক করব। আজের দিনটা পুরোপুরি মানে ঘোরাটা ঠিক হলো না, খারাপই গেল, বাট স্টিল তাও, কারণ আমাদের স্টেশনে পৌঁছানোটা বেশি জরুরি সব কিছুর থেকে। কারণ স্টেশনে না পৌঁছাতে পারলে আমরা কিচ্ছু করতে পারবো না। কারণ যদি লেট হয়ে যায় তখন আমরা কোনো গাড়ি ক্যাব বুক করে কোনোভাবেই অন্য ট্রেনে ওই টিকিট দিয়ে ওঠা যাবে না, প্রচুর ঝামেলা হবে। তো তার থেকে বেটার না আগে থেকে নিজের সেফ জোনে থাকা। তো আমরা এখন, মারা তো গাড়িতে তাও উঠে বসে পড়েছে, এই যে মা। তো আমরা মোটামুটি এবার বেরিয়ে যাবো। তো গাইস ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে, আমাদের এত লাগেজ, ট্রেন মোটামুটি ঢুকে গেছে সামনে দিয়ে। এই দেখো ট্রেন, খুব বড় ট্রেন আছে, আমার খুব পছন্দের ট্রেন। হ্যাঁ আরাম করে এই যে, না ঠিক টাইম, অন টাইম ট্রেন ঢুকেছে, অন টাইম ট্রেন পুরো। এই যে, তো আমরা ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। বলছি উঠে পড়েছি ট্রেনে, ছড়িয়ে দেবো। আচ্ছা, ট্রেনে উঠে পড়েছি, উঠে এখন শুয়ে আছি, কি বলবো আর, অনেক ঘুম পাচ্ছে প্রচুর। একটু ঘুমিয়ে পড়ি, শরীরটাও ভালো নেই, প্রচণ্ড টায়ার্ড টায়ার্ড লাগছে। আমি আবার আজকে ওপরেই আছি, যাই হোক ফটাফট শুয়ে পড়বো।